সিস্ট এবং টিউমার উভয়েই শরীরের অস্বাভাবিক বৃদ্ধি। তবে তাদের মধ্যে কিছু গুরুত্বপূর্ণ পার্থক্য রয়েছে। অনেকেই এই পার্থক্যগুলো বুঝতে পারে না। সিস্ট এবং টিউমারকে একসাথে গুলিয়ে ফেলে। অনেক মহিলাই বলে, "আমার জরায়ুতে সিস্ট হয়েছে।" আসলে কি জরায়ুতে সিস্ট হয়? জরায়ুতে কখনোই সিস্ট হয় না। জরায়ুতে হয় মূলত টিউমার। সিস্ট হয় মূলত ওভারি বা ডিম্বাশয়। আসলে সিস্ট কি এবং টিউমার কি সেই সম্পর্কে ভালো ধারণা না থাকার কারণে সিস্ট এবং টিউমারকে একসাথে গুলিয়ে ফেলে। তাই আজকের এই ভিডিওতে আমি সিস্ট এবং টিউমারের কিছু পার্থক্য নিয়ে আলোচনা করব। যেই পার্থক্যগুলো দেখে সিস্ট এবং টিউমারকে আলাদা করতে পারবেন। তাহলে চলুন আমরা মূল আলোচনায় চলে যাই এবং জানার চেষ্টা করি যে সিস্ট এবং টিউমারের মধ্যে কি পার্থক্য থাকে এবং কোন পার্থক্য দেখে আমরা বুঝবো যে এটি কি সিস্ট নাকি টিউমার। তাহলে আসুন প্রথমেই জেনে নেই যে কি বৈশিষ্ট্য থাকলে আমরা বুঝবো যে এটি একটি সিস্ট। সিস্ট হলো তরল পদার্থে পূর্ণ একটি থলির মতো গঠন। এটি সাধারণত নরম এবং নাড়াচাড়া করা যায়। সিস্ট সাধারণত ক্যান্সারযুক্ত হয় না। এটি সাধারণত বিনাইন হয়। এটি শরীরের যেকোনো স্থানে হতে পারে। যেমন ডিম্বাশয়, স্তন, কিডনি ইত্যাদি জায়গায় হতে পারে। সিস্টের আকার ছোট বা বড় হতে পারে। এটি সাধারণত ধীরে বৃদ্ধি পায়। এই সকল বৈশিষ্ট্য থাকলে আমরা বুঝবো যে এটি হলো একটি সিস্ট। তাহলে এবার আসেন যে টিউমারের কি বৈশিষ্ট্য থাকে? কি বৈশিষ্ট্য থাকলে আমরা বুঝবো যে এটি হলো একটি টিউমার? টিউমার হলো কোষের অস্বাভাবিক বৃদ্ধি, যা একটি পিণ্ডের মতো গঠন করে। এটি শক্ত বা নরম হতে পারে। টিউমার ক্যান্সারযুক্ত বা ক্যান্সারবিহীন হতে পারে। মানে বিনাইন অথবা ম্যালিগন্যান্ট হতে পারে। এটি শরীরের যেকোনো স্থানে হতে পারে। টিউমারের আকার বিভিন্ন রকম হতে পারে। এটি দ্রুত বা ধীরে বৃদ্ধি পেতে পারে। সিস্ট এবং টিউমারের মধ্যে মূল পার্থক্য হলো গঠন। সিস্ট তরল পদার্থে পূর্ণ আর টিউমার কোষের অস্বাভাবিক বৃদ্ধি। ক্যান্সারের ঝুঁকি। সিস্ট সাধারণত ক্যান্সারযুক্ত হয় না, তবে টিউমার ক্যান্সারযুক্ত হতে পারে। বৃদ্ধি। সিস্ট সাধারণত ধীরে বৃদ্ধি পায় আর টিউমার দ্রুত বা ধীরে বৃদ্ধি পেতে পারে। নাড়াচাড়া। সিস্ট সাধারণত নাড়াচাড়া করানো যায়, তবে টিউমার শক্ত হয়ে আটকে থাকতে পারে। সিস্ট বা টিউমার হলে চিকিৎসকের পরামর্শ নেওয়া খুবই জরুরি। চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে সিস্ট বা টিউমারের ধরন এবং চিকিৎসার পদ্ধতি নির্ধারণ করতে পারবেন। ক্যান্সারযুক্ত টিউমার হলে দ্রুত চিকিৎসা শুরু করা প্রয়োজন। আশা করি তথ্যগুলো আপনাদের অনেক কাজে লাগবে। যদি ভিডিওটি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই পেজটিকে ফলো করে রাখবেন। আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। যাতে পরবর্তী ভিডিও আপলোড করার সাথেই আপনি তার নোটিফিকেশন পেতে পারেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সকলের সুস্থতা কামনা করে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।